সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ। সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো? আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কেমন মহব্বত করেছেন, তারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন। তারা সব কিছুর চাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গুণ ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত কেউ স্থাপন কোনোদিন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর কাল কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন এইরকম ভালোবাসা স্থাপন করতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলেছেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো পাক্কা মুমিন হতে পারো নাই। হযরত ওমর বললেন, নবীজি, কেমন করে পরিপূর্ণ মুমিন হওয়া যায়, কেমন করে পাক্কা ঈমানদার হওয়া যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, যতক্ষণ না তুমি তোমার নিজের জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে, মা বাবার চাইতে, ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত কখনোই তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। আমার ভাইরা, কিছুক্ষণ চুপ থাকার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জমিনের মালিক আল্লাহ, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আমি ওমর আমার জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, সব কিছুর চাইতে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে সব কিছুর চাইতে মহাব্বত, ভালোবাসার দরকার আছে না নাই? আর আওয়াজ দেবেন, দরকার আছে না নাই? তাহলে আদৌ আমরা কি রসুলকে নিজের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, মা বাবার চেয়ে বেশি মহাব্বত করতে পেরেছি, ভালোবাসতে পেরেছি? কথা বলেন। নিজের সন্তানকে কেউ যদি গালিগালাজ করে, মাথা কিন্তু ঠিক থাকে না, ঠিক কিনা? কথা বলেন। মা বাবাকে কেউ যদি গালিগালাজ করে, রক্ত বিগড়ে যায়, ঠিক থাকে না। কিরে তুই, এত বড় তোর হিম্মত, তুই আমার মাকে গালি দিলি, আমার বাবাকে গালি দিলি। নিজেকে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না আমার ভাইরা। তাহলে রসুলকে নিয়ে আজকে গালিগালাজ করছে, রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে, নাস্তিক বেঈমানরা বিভিন্ন রকম পায়চারা চালাচ্ছে, আমরা মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কি এটা দেওয়ার অধিকার আছে না? নিজ নিজ মহল থেকে আমরা প্রতিবাদের ঝড় তুলব। কথা বলেন। তাহলে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে মুহাব্বত করতে হবে। এই জীবনে প্রাণ থাকবে যতক্ষণ আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর চাইতে এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, যেটা আমার আপনার মধ্যে নাই, যেটা আমার আপনার মধ্যে নাই।
এই জন্য আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে কেমন মুহাব্বত করতেন দেখেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মোবারক শরীরে সিংহা লাগিয়েছিলেন। এতে কিছু রক্ত বের হলে এই রক্ত তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তটা তুমি কোথাও দাফন করে দাও। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত নিয়ে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনি ফিরে এলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি ওই রক্তটা কি করেছো? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর, ওই রক্তটি আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমাকে কখনোই যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে সেই শরীরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয় আমার ভাইরা, উহুদের ময়দানে কাফেরদের অতর্কিত আক্রমণে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, শিরস্থানের দুটি লোহার করাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে ঢুকে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে ওই কড়াটি খোলার জন্য একদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, অপরদিকে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ছুটে এলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ছুটে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, আবু বকর, তুমি তো অনেক সৌভাগ্যবান, অন্তত আজকের জন্য এই সৌভাগ্যটা আমাকে অর্জন করতে দাও, এই কাজটা আমি করি। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মোবারক থেকে লোহার কড়া খোলার জন্য দাঁত দিয়ে কামড়ে ধরে যেই মাত্র টান দিছেন, অমনি চেহারা থেকে লোহার কড়াটি সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেছে। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁতও ভেঙে গেছে, তিনি ভ্রুক্ষেপ করে নাই। আমার ভাইরা, রক্তাক্ত হয়ে গেছেন পুরা শরীর। এরপরে অপর কড়াটি খোলার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি কড়া খোলার জন্য কামড়ে ধরে আবার টান দিয়েছেন, কড়াটি সঙ্গে সঙ্গে খুলে গেছে, তার দাঁতও আরেকটি ভেঙে পড়ে গেছে। আমার ভাইরা খেয়াল করে নাই, পুরা চেহারা রক্তাক্ত হয়ে গেছে, নবীজির চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেছে। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা থেকে রক্তগুলো চুষে চুষে খেয়ে ফেলছেন জিহ্বা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক চেটে চেটে সাফ করে দিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, লাং তামাসসাকান নার, হে মালিক বিন সিনান, তোমাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলে। তাহলে কেমন মোহাব্বত করতেন, ভালোবাসছেন, চিন্তা করে দেখেন। তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কম বেশ আছে না নাই? আমরা একটু এদিক সেদিক হইলে নিজেদেরকে আমরা গুটিয়ে রাখি। আমার ভাইরা, নিজেদেরকে মনে করি বাবারে, যে মারামারি হচ্ছে আর পিটাপিটি হচ্ছে, নিজে বাঁচতে বাপের নাম, ঠিক কিনা? কথা বলেন। মুসলমানরা এমন শব্দ প্রয়োগ করে কি করে না? নিজে বাঁচতে বাপের নাম। আমার ভাইরা, মুসলমানদের জবানে এই ধরনের কথা শব্দ কখনোই মানায়। মুসলমানরা এমন কথা বলতে পারে না। জীবনের চাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। আজ রসুল দুনিয়ার মধ্যে নাই, কিন্তু রসুলের আদর্শ আছে না নাই? আর আওয়াজ দেবাদান আদর্শ আছে না নাই? তাহলে রসুলের আদর্শকে ধারণ করা, লালন করা এবং সেই অনুপাতে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? কিন্তু রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ আমাদের মধ্যে আছে? কথা বলেন, আছে? আমার ভাইরা, এই জন্য রসুলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি রসুলকে মহাব্বত করলো, আর আমাকে মহাব্বত করলো, যে আমাকে মহাব্বত করলো ভালোবাসলো, জান্নাতে সে আমার সাথী হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তারা যেন আমি রসুলের এতাআত করে, আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করব, তাদেরকে ভালোবাসবো, আর আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার ভাইরা, তাহলে সাহাবায়ে কেরাম রসুলকে কেমন মহাব্বত করতেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের খবর যখন আরব আমিরাতে মক্কার জমিনে পৌঁছে গেল, খবরটা যখন ছড়িয়ে পড়ল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের খবরে পুরো আরবের সর্বত্র নিস্তব্ধতার এক অমানিসা নেমে এসেছিল। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে পড়ছিলেন। হযরতে আবু বকর পেরেশান, ওমর পেরেশান, আলী পেরেশান, ওসমান পেরেশান হয়ে ঘুরছিলেন। আমার ভাইরা, যিনি দাঁড়িয়েছিলেন তিনি দাঁড়িয়ে রইলেন, যিনি বসা ছিলেন তিনি বসে রইলেন, যিনি হাল চাষ করছিলেন তিনি হাল ছেড়ে দিয়ে হয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলাল রসুলকে মহব্বত করেছেন, রসুলকে ভালোবেসেছেন, ইসলাম গ্রহণ করার কারণে অনেক নির্যাতন সহ্য করেছেন, কষ্ট সহ্য করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবতে ছিলেন। ইসলাম আনয়ন করার কারণে উমাইয়া ইবনে খলফ কত কষ্ট দিয়েছেন বেলালকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া, জ্বলন্ত অঙ্গার দিয়ে তার উপরে হযরতে বেলালকে চিৎ করে শোয়া দিয়ে বুকের উপরে পাড়া দিয়ে চেপে ধরেছেন। আর ওই আগুনটা বেলালের শরীরকে এতটাই ভেদ করেছে আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্তগুলো আর চর্বিগুলো গলে গলে টপ টপ করে জমিনে পড়ে সে অঙ্গারগুলো নিভিয়ে গিয়েছেন। উমাইয়া তারপরও বারবার বলছে, ইমান ছাড়ো, লাত মানাতের উপর ইমান আনো, যদি ইমানটা না ছাড়ো তোমাকে আরো নিহায়াত আমরা কষ্ট দিব। আমার ভাইরা, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে, নবীজির মহব্বত থেকে যারা পরিমাণ নিজেকে সরায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের খবর শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মদিনায় আমি থাকতে পারবো না, মদিনায় থেকে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যদি আমি দেখতে না পারি তাহলে আমি বরদাস্ত করতে পারবো না। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি তিনি হাল চাষ করছিলেন। নবীজির ইন্তিকালের খবর পৌঁছা মাত্রই তিনি হাল ছেড়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার এই দৃষ্টি শক্তি তুমি কেড়ে নাও, কারণ এরপরে আমি আমার দৃষ্টি দ্বারা, চোখ দ্বারা দুনিয়ার আর কোন মানুষকে আমি দেখতে চাই না। তুমি আমার দৃষ্টি শক্তিকে কেড়ে নাও, যে চক্ষু দ্বারা আমি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারবো না, এই চোখের শক্তি থেকে আমার কোনো লাভ নাই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে তিনি অন্ধ হয়ে গেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা, নিজের বাবার বিচ্ছেদের যন্ত্রণা নিজেকে কাঁদিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে তিনি কবিতা আবৃত্তি করেছেন এবং তিনি বলতেছেন যে আমার উপরে এমন মুসিবত এসে পড়েছে, সেই মুসিবতটা যদি রাতের উপরে পড়তো তাহলে রাত দিন হয়ে যাইত, আর সেই মুসিবতটা যদি দিনের উপরে পড়তো তাহলে দিন রাত হয়ে যাইত। আর যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটির ঘ্রাণ শুকেছে, সে যদি সারা জীবনে গাওয়াল আতরের ঘ্রাণ নাও শোকে, তবুও তার কি আসে যায়? আমার ভাইয়েরা, সবচাইতে বেশি পেরেশান এবং অস্থির ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তিকালের খবর শুনে তিনি নাঙ্গাত তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন, আর তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা দিচ্ছেন। মুনাফিকদের ধারণা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, তিনি কখনোই মৃত্যুবরণ করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কখনোই মৃত্যুবরণ করতে পারে না। এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তিনি ফিরে আসবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের খবরটা নিশ্চিতভাবে কেউ বিষয়টা ক্লিয়ার করার সাহস পাচ্ছে না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই মন খারাপ করে বসে আছেন। আমার ভাইরা, সেই লক্ষ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়া মাত্রই যেই না শুনেছেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় গমন করেছেন, সঙ্গে সঙ্গে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ফিরে এসেছেন। উম্মুল মুমিনিনদের অনুমতি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য হুজরাখানায় প্রবেশ করেছেন। চেহারা থেকে চাদরটা উঠায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক একটা চুম্বন দিয়েছেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও নবিয়াহু খলিলাহু সফিয়াহু, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হয়ে যাক, খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যে মৃত্যুটা নির্ধারণ করা হয়েছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিয়েছেন। দ্বিতীয়বার আল্লাহ তাআলা আপনাকে আর মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার জমিন থেকে আপনাকে নিয়ে নিয়েছেন, দ্বিতীয়বার আর আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না। আমার ভাইরা, এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজরাখানা থেকে বাহিরে আসলেন। বাহিরে আসার পর দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেহাল দশা, তিনি শোকে দুঃখে একেবারে খেই হারিয়ে ফেলেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ইন্তিকাল হয়ে গেছেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীটা শোনোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমার মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরজীব হয়ে থাকবে? এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে অগ্রসর হলেন। এরপরে তিনি সমবেত লোকদেরকে শান্ত হয়ে বসে থাকার জন্য তিনি বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করলেন। তারপরে তিনি এক নাতি দীর্ঘ ভাষণ দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান
فإن محمدا قد مات ومن كان منكم يعبد الله فإن الله لا حي لا يموت قال الله تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তার জেনে রাখা উচিত নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত তারও জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনোই মৃত্যুবরণ করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছিলেন, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে? আর যে ব্যক্তি ঈমান থেকে ইসলাম থেকে দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কৃতজ্ঞদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতজ্ঞতার বদলা দান করবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই কথাগুলো বলা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো বলা মাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আমি আর স্থির থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে তিনি বসে পড়লেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে গেছেন। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূলকে কেমন মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মুসলমান আমাদেরকে রসুলের সুন্নাতকে জিন্দা করতে হবে। আজ আমরা মনে করি রসুলের সুন্নাহ অনুযায়ী পোশাক পরলে, বেশভূষা অবলম্বন করলে লোকে আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, উপহাস করবে, মানুষ আমাদেরকে বিদ্রোহ করবে। উচ্চ পরিবারের ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, সম্বন্ধ করা যাবে না, আরও কত কি আমরা চিন্তা ভাবনা করি। এই খেয়াল করি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দেই। আমরা পা থেকে মাথা পর্যন্ত বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ করছি, যার কারণে আমরা প্রমাণ করতে চেষ্টা করছি বিধর্মীদেরকে যে আমরা তোমাদের গোলাম, তোমরা আমাদের মুনিব। কিন্তু তারপরেও তারা যাররা পরিমাণ আমাদেরকে বিশ্বাস করতে পারছে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা আজ সুন্নতের ওপর আমল আমাদের নাই, যার কারণে আমরা মনে করি যে ঢিলা ঢালা পোশাক পরিচ্ছদ পরলে, মুখে দাঁড়িয়ে রাখলে আনস্মার্ট মনে হয়, ঢিলা ঢালা পোশাক পরলে কেমন যেন লাগে। যদি এগুলো করি তাহলে রাখি, মানুষ মৌলবাদী বলবে, এ বলবে, সে বলবে। উচ্চ পরিবারে, ভালো পরিবারে ছেলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, সম্বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম মনে করি না আমরা। অনেকে মনে করেন একেবারে বয়স 40-50 হয়ে গেছে, দাড়ি মোছ একবারে ক্লিন শেফ, এমন অবস্থা করে মাথার চুলগুলো পাকা লাগছে, পাকা শুরু করছে, মনে করেন একবারে কলপ টলপ কইরা বয়স একবারে 25-26 বয়স নিয়ে থাকে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব সময় বয়স নাই, মনে করেন যে 30-এর। চামড়া টামড়া সব কিছু ঢিল, সব ঢিল হয়ে গেছে, কিন্তু সুন্দর করে আলপেট কইরা সুন্দরভাবে চলাচল করে। রসুলের লেশ, সুন্নতের লেশ মাত্র তার ভিতরে নাই। আমার ভাইরা, যদি রসুলের মহাব্বত, এশক, সুন্নত যদি ভিতরে না থাকে, কাল কিয়ামতের ময়দানে তিনি কি আমাদের ব্যাপারে সুপারিশ করবেন? কথা বলেন, সুপারিশ করবেন? রসুলের সুপারিশ যদি পাইতে চান, রসুলকে যদি কাল কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে সুপারিশ করাইতে চান, আমার ভাইরা, দুনিয়ার এই জীবনে সুন্নত মেনে সুন্দরভাবে আদর্শ জীবন করে জীবন পরিচালনা করেন, আপনার জীবনের সব কিছুকে গতিমতি পাল্টাইয়া যিনি দিবেন তিনি কে? কথা বলেন। সুন্নত ছাড়া কোনো কিছুই পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে
আজ মুসলমান আমরা আফসোস, কোনো সুন্নতের খবর বার্তা নাই, একদম বিধর্মীদের পদাঙ্ক অনুকরণ করছি। আমার ভাইরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। তাই তারা একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ করে যাচ্ছে, মুসলমানদেরকে নিধন করার পায়চালা চালাচ্ছে। কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ইসরায়েল, কখনো ব্রিটিশ, কখনো ভারত, কখনো বার্মা, আবার কখনো মিত্রবাহিনীর নামে আজ গোটা বিশ্বের মুসলমানেরা সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান, যার একমাত্র কারণ হলো আমাদের মধ্যে সুন্নতের লেশ মাত্র নাই। ঠিক কিনা? আজ যেদিকেই তাকান, পিছনে তাকান মুসলমান মাইর খায়, সামনে তাকান মুসলমান মাইর খাচ্ছে, ডানে তাকান মুসলমান মাইর খায়, বামে তাকাইলে মুসলমান মাইর খায়, সব জায়গাতে মুসলমান মাইর খাচ্ছে, যার একমাত্র কারণ হলো মুসলমান আমরা মূল নীতি থেকে পিছিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে মূল ভুলে গেলে চলবে না, মূল আমাদেরকে টার্গেট রাখতে হবে, মূলে আমাদেরকে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আজ এই মূলে না থাকার কারণে কোনো মানুষ আমাদের কথাবার্তা শুনছে না, অথচ এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অভিযানে বের হলেন, সাথে কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে বেরিয়ে পড়েছেন। সিদ্ধান্ত উপনীত হয়েছে তারা কোথায় অবস্থান করবেন, কোথায় রাত্রি কাটাবেন। সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে সরাসরি তারা আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন। আফ্রিকার জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। এই স্টেজ তৈরি করার পরে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে ভাষণ ছুড়ছেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনা। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে এই জঙ্গলের বাসিন্দা, কীটপতঙ্গ, হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আজ আমরা এখানে অবস্থান করব। তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। আমার ভাইয়েরা, যেই নাই কথা বলেছেন, আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা তাকিয়ে দেখছে, মানুষ না গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনো পশু পাখি শোনে। কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখলো হযরত উকবা ইবনে নাফির ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যারা যারা ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়ায়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। আল্লাহু আকবার। এই হলো মুসলমানদের অবস্থা। আমার ভাইরা, মুসলমান সিংহের জাত, মুসলমান হলো সিংহের জাত। এই জন্য মুসলমান যদি মনের মধ্যে থাকে, মুসলমানদেরকে দেখে সব কিছু ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান হয়ে আর একজন মুসলমানের ক্ষতি সাধন করি, একটু কষ্ট দেওয়ামূলক কোনো কথা বললে, আচরণ করলে মৃত্যুর আগ পর্যন্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এমন লোক আছে না নাই? কথা বলেন। একটা হক কথা যদি বলে, আর সেই হক কথা যদি আমার নফসের বিরুদ্ধে চলে যায়, যদি আমাকে আঘাত লাগে, কষ্ট দেয়, তাকে আর দেখতে পারি না, মৃত্যু হয়ে যায়, তার সাথে আর কথা নাই, বার্তা নাই, কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন করি। সব সময় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, ক্ষণে ক্ষণে তার ক্ষতি সাধন করি। তার ছেলে, তার মেয়ে, তার গরু বকরি, ভেড়া মহিষ, সব কিছুর ক্ষতি সাধন করি যে এগুলো মরে না কেন। যদি জায়গা জমি যদি কম হয়, যে সে যদি অন্যের জায়গা দিয়ে হাঁটে, বাঁকা চোখে টেরা চোখে তাকায়, ঠিক কিনা?
আমার ভাইরা, এগুলো মনোভাব আমাদেরকে বর্জন করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের মধ্যে মুফাসসিরে কোরআন বলে স্বীকৃত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনার একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা মদিনা থেকে হজের উদ্দেশ্যে মক্কা শরীফে গমন করেছেন। তিনি মক্কা শরীফে যাইতেছেন, পাহাড়ের পাদদেশে দেখেন অনেকগুলো লোক সমাবেত। তিনি অপেক্ষামান লোকদেরকে জিজ্ঞাসা করেছেন, তোমরা এখানে কেন একত্রিত হয়ে আছো? সমস্ত অপেক্ষামান লোকেরা বলতেছেন, মুহতারাম, রাস্তার উপরে সম্মুখে একটি বাঘ বসা আছে, সেই ভয়ে আমরা সামনে কেউ অগ্রসর হতে পারছি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দাঁড়াও, দেখি কিছু করা যায় কিনা। এই খেয়াল করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বাঘকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সিংহ, আমরা তো আল্লাহর রাসূলের সাহাবী। সুতরাং এই কথা বলেন বাঘের কান চেপে ধরলেন, সিংহের কান চেপে ধরলেন, আর অপেক্ষামান লোকদেরকে বলছেন, তোমরা এক এক করে রাস্তা পেরিয়ে যাও। সমস্ত লোকেরা এক এক করে রাস্তা পেরিয়ে গেল। বাঘ পরিশেষে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাঘের কান ছেড়ে দিয়ে তিনিও চলে গেলেন। বাঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।